সেই নাটকটা আমরা এখন করব। সেই নাটকে 4টে ক্যারেক্টার আছে, তার মধ্যে হেডমাস্টার মশাই আমি হচ্ছি, ড্রিল মাস্টার মশাই আনন্দ হচ্ছে, শান্তনু হচ্ছে বঙ্কু। বঙ্কু একটা ছাত্র, যে ছাত্রকে ঘিরে গল্পটা হচ্ছে। স্কুলের ডান পিঠে ছেলে যাকে বোঝা যায়, মানে সেই একটা যে হস্টেল বোর্ডিং স্কুলের একটা একজন হিরো টাইপের ডান পিঠে ছেলে। আর স্কুলের বেয়ারা হচ্ছে সব হেডমাস্টারের বেয়ারা। এই গামছা নেই তো তো দেখাচ্ছি। এবার এদের নিয়ে একটা ও বলছে আচ্ছা, আরো সহজ করে যাচ্ছে, সমস্তটা হিউমার হচ্ছে ওয়ার্ড বেস। শিবরাম চক্রবর্তীর ওয়ার্ড গুলোতে পান করে, অতএব মানে আমরা একটু আস্তে আস্তে বলে তোমরা ওয়ার্ড গুলো বুঝতে পারো। Shut up and look outside, okay? Don't talk. So you have to pay attention to the word to make sense. No, we will once she finishes recording, we are going to dub it in English and send it to you. No, you can follow most of the you'll understand. It's a simple word. Okay. Just ignore him. Acha. Shut. Come, guys. Drill master from Please, the entry open the জি বাবা এন্ট্রি চা খেয়ে নাও, তোকে ধরবো এদিকে বাবা। চা খেয়ে নাও। চাটা শেষ করে নাও। এটাও কি নাটকের পার্ট, চাটা খাওয়াটা? হ্যাঁ, আচ্ছা বঙ্কু চা খায়, বাকিরা সবাই দেখে। চা পড়ে সাহারে কি চাটাও খেয়ে। স্যার, স্যার। হ্যাঁ কি হয়েছে? আগুন কোথায়? দমকল দমকল। আগুন কোথায় স্যার? এ তো বঙ্কু। ড্রিল মাস্টারও আছে, তার কমপ্লেন আছে। অনেকক্ষণ কি তুই ডাকছিস আমাকে? একটু দিবানিদ্রা এসে গিয়েছিল। আরে কখন? লাঞ্চে পাঁঠার মাংস ঝোলটা বেশ ভালো হয়েছিল। কখন থেকে ডাকছি? নিশ্চয়ই আজ কর্তামা খুব ভালো রান্না করেছেন। সে যাকে দেখ। বঙ্কু কি ব্যাপার বল, কি ব্যাপার? কিছু না স্যার। কিছু না, যথেষ্ট কিছু। হেড স্যার, এই ছেলেকে এক্ষুনি স্কুল থেকে টিসি দিয়ে দিন। কি অভিযোগ আপনার বলুন তো, কি অভিযোগ? 1 নম্বর ড্রিল ফাঁকি দেওয়া, 2 নম্বর অবাধ্যতা, 3 নম্বর আমার বদনাম রটানো। তাই বদনাম রটানো? বলেন কি মাস্টার মশাই? স্কুলের ছেলে হয়ে সেই স্কুলের স্যারের নামে বদনাম রটাবে? কি বলছেন আপনি? খুব বাজে। বদনাম মানে আর কিছু বদনাম না, না না, আমার নাম বদলে দেওয়া। আমার নাম আপনার নাম আমরা সবাই জানি, রণদুর্মত বড়ুয়া। আগে হ্যাঁ সবাই জানে, কিন্তু ওই ছোকরা আমার নামের প্রতি কটাক্ষ করে, মানে নাম না বলে নাকি বলা উচিত, আমার নাকের প্রতি কটাক্ষ করে। নাকের প্রতি কটাক্ষ? দেখার নাক আপনার কই আছে? সে নাকের প্রতি কটাক্ষ করবে? আপনার নাক তো খুবই ছোট। দেখার মতোই নাসিক দেশ আপনার। নাকি কোথায়? দেখাই পাই না। না না, নাক আমার আছে, তবে নাম মাত্র। দেখেছেন স্যার? দেখছি তো। তা মাস্টার মশাই, দর্শনীয় বস্তু যদি যথাস্থানে যথোচিত পরিমাণে না থাকে তবে তো দ্রষ্টব্য আপনি হয়েই যাবেন। ঠিক ঠিক, সেই কথাই তো বলছিলাম। ছেলে মহলে আমার নাম রটেছে নাকেশ্বর। নাকেশ্বর ওরফে নাকু, ওরফে আরো সব কি যেন। কানা ঘুষের কথাটা কানে এসেছে আমার, আর আমি বুঝতে পেরেছি এ কাজ আরো কারো নয়, এ হচ্ছে ওরই ওরই। তাই? কিন্তু মাস্টার মশাই, হোস্টেলের সুপারিনটেন্ডেন্ট তো আপনিই হচ্ছেন। হোস্টেলের ছেলেদের তো এত বড় বুকের পাটা নেই যে আপনি নাম বলছেন। দেখি তো রেজিস্ট্রারি বইটা, ও ডিলের রেকর্ড দেখি তো। কদিন ডিলে কামাই করছে দেখি তো। দেখুন দেখুন দেখুন, সেরকম তো কামাই দেখছি না আমি। এছাড়া আমার আরো আরেকটি অভিযোগ আছে স্যার, গুরুতর অভিযোগ। আমাকে মারবার চেষ্টা, এমনকি মারাই বলা উচিত। হোস্টেলটার বারান্দাটা অন্ধকার, জানেন বোধহয়। রোজ সন্ধ্যার পর বাইরে থেকে আমি বেরিয়ে ফিরি ওই বারান্দা দিয়ে। বারান্দায় কলা খেয়ে খোসা ছড়িয়ে রাখা ওরই কাজ, ও আর কারো হতে পারে না। কাল সন্ধ্যে ফেরার সময় বারান্দায় কলার খোসা আমার পা পড়লো, আর পা হরকে তো আমি একেবারে গেলাম। তাই? তবে মাস্টার মশাই, এর জন্য ওর প্রতি আপনার সন্দেহ করার কারণ কি? কলা কি আর কেউ খায় না? বঙ্কুই যে ফেলবে তার মানে কি? কলা খাওয়ার হেতু 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 আর কি? নাকামো। দেখেছেন দেখেছেন, আমার পতনের সময় ও তখন সেখানেই ছিল। কি করছিল সেখানে? ও মজা দেখবার জন্যই ওর পেতেছিল নিশ্চয়। আমাকে নিপাত করার জন্যই ওর কলার খোসা ছড়িয়ে রাখা, আমি হলপ করে বলতে পারি। আর শুধু তাই নয়, আমি আছাড় খাবার পর আবার আমার সঙ্গে ইয়ার্কি মারতে আসা। তাই? কিরকম কিরকম? ঠিক যেরকমটা কাটা খায় নুনের ছিটে, নেমো খারামি যাকে বলে। আমাকে এসে বলা হচ্ছে, আহা আপনি পড়ে গেলেন স্যার, শুনেছিলাম বেড়ালে অন্ধকারে দেখতে পায়। আমি বললাম, আমি কি বেড়াল? ও বললো, আহা তা কেন, আপনি তো বেরিয়ে ফিরছেন। সেই কথাই বলছিলাম আমি, বেড়ালে তো অন্ধকারে দেখতে পাই এরকম আমার শোনা ছিল। শুনুন ওর কথা, জট পাকানো কথার ছিঁড়িটা দেখুন একবার। কথায় কথায় কেমন তালগোল পাকিয়ে বসে আছে। তাই তো, সত্যি ভাববার ব্যাপার।
তাই তো দেখছি বেড়ালরা বেড়ায়, তাই বলে বেড়ালে কিছু বেড়াল হয় না। যে বেড়ায় সে কখনোই বেড়াল নয়, বুঝতে পারলেন? কখনোই নয়। নয় তো, সেই কথাই তো বলছি। আমার প্রতি ওর বিহেভিয়ারটা দেখুন, দেখলে বুঝবেন মোটেই ভালো নয়। প্রথমে আমার নাক দিয়ে নাকাল করার চেষ্টা, ছাত্র মহলে আমার নাকের মর্যাদা আনি, আর যেহেতু নাকের অমর্যাদা আমার ওই অসম্মান, তারপরে কলার খোসা। ওর এইসব আচার ব্যবহারের পর আমার প্রতি ওই ওই এই আচার ব্যবহার, আচার ব্যবহার, হ্যাঁ। এবং তারপরে এবং ওইখানেই না থেমে তার উপর আমার নামে যা ইচ্ছে তাই করে নিজের বাড়িতে লেখা। বাড়িতে লেখা? আপনার বিষয় আবার বাড়িতে লেখা কি থাকতে পারে? আজকে হ্যাঁ তাই তো বলি, মাকে লেখা ওর সেই চিঠি। চিঠি মনে হয় কাল রাত্রে লেখা, ওর বিছানায় পড়েছিল। আজ সকালে কি কাজে ওকে ডাকতে ওর ঘরে যেতে এই চিঠিখানা আমার নজরে পড়লো। সেই পত্রে আমার নামে, এই স্কুলের নামে, হোস্টেলের নামে, আপনার নামে কুৎসা করা হয়েছে। ভাই, স্কুলের নামে কুৎসা করে বাড়িতে লেখা তো সত্যি খুব খারাপ ব্যাপার, খুব খারাপ ব্যাপার। আগে হ্যাঁ, সেই চিঠিতে লিখেছে আমি নাকি ড্রিলের ছলনায় ছেলেদের কেবল নাজেহাল করি, ওট বস করিয়ে করিয়ে এমন করি যে তাদের নাকি ওরা একেবারে শুয়ে পড়ে। তাছাড়া ওর ওপর আমার নাকি বেশি আক্রোশ। ড্রিলের নাম করে রোজ নাকি ওকে আমি 5 ক্রোশ করে হাঁটাই। এক জায়গায় দাঁড়িয়ে পা ফেলে পা তুলে ওই হাঁটুনিটা ওকে হাঁটতে হয়। আমার যত রাজ্যের ফরমাস খেটে খেটে কাহিল, আমার যত ময়লা কাপড় জামা রুমাল কামিজ। থামলেন কেন? বলুন, কিছু গোপন করবেন না। না না, গোপন আর কি করার আছে স্যার। আমি নাকি ওকে দিয়ে আমার যত সব ময়লা কাপড় জামা, পায়জামা, পিরান, কুর্তা, কামিজ, রুমাল, গেঞ্জি, সালোয়ার, বালিশের ওয়ার, চাদর আবার 2 প্রকার, গায়ের এবং বিছানার, বোম্বাই এবং এনভি, এই সব নাকি ওকে দিয়ে কাচাই, হরদম কাচাই, দম ফেলতে দিই না। লিখেছে লিখুক, তাতে আমার দুঃখ নেই, কিন্তু এমন করে লিখেছে স্যার, এমন করে লিখেছে, এমন এক বিচ্ছিরি ভাষায় যে তাতেই আমি প্রাণে আরো বেশি আঘাত পেয়েছি। তাই কিরকম ভাষা মাস্টারমশাই? ভাষা, সে ভাষার কোনো মানে হয় না স্যার, মাথা মুন্ডু নেই, বোঝা যায় না কিছু, তাতেই আমি আরো মর্মাহত হয়েছি। লিখেছে যে রাত দিন ওইসব কাচতে কাচতে হদ্দ হয়ে গেল, তারপর এই কাঁচা কাজকে রোদে শুকিয়ে ইস্ত্রি করে পাকা কাজ করে আরেক হাঙ্গামা। আরো লিখেছে, না সে কথা মুখেই আনা কোনো খারাপ কথা আছে কি? বোধহয় খারাপই, মানে ঠিক বোঝা যায় না বটে, তাহলেও তাই আমার মনে হয় খারাপ কথা। না না, আপনি বলুন, আমি স্কুলের হেড, জানা দরকার আমার। হ্যাঁ, জানা দরকার। তুমি স্কুলের বেয়ারা, তোমার জানা কি দরকার? কৌতূহল। বেয়ারার, আচ্ছা বেয়ারা কৌতূহল তো। যাকে কি খারাপ হয়ে গেছে বলো তো? আগে লিখেছে এই স্ত্রী করার বিষয়ে, লিখেছে যে স্ত্রী আবার ড্রিল মাস্টার মশাই নিজের না, পাশের ধোপার স্ত্রী, বাড়ি থেকে ধার করে আনতে হয়। তাহলে পরের স্ত্রী নিয়ে টানাটানি করাটা কি ভালো? কখনোই ভালো নয়। এই ছোটবেলা থেকে যদি ওকে পরের স্ত্রী নিয়ে টানা হ্যাঁচড়া করতে হয়, টানা হ্যাচড়া? হ্যাচড়া টানা? আগে হ্যাঁ, আমি ঠিক ওর ভাষাই ব্যক্ত করছি। চিঠির মর্ম ঠিক না বুঝলেও আজ সকালে এতবার করে পড়েছি যে কথাগুলো একেবারে আমার প্রায় মুখস্থ হয়ে গেছে, চিরকালের মতো আমার মর্মে গাথা হয়ে গেছে। লিখেছে যে বাল্যকালে যদি এইভাবে পরের স্ত্রী নিয়ে ঘাটাঘাটি করতে হয়, তাহলে ওই বয়সেই ওর চরিত্র ভয়ানক ক্ষণভঙ্গুর হয়ে যাবে। তাই কাপড় কাচার সঙ্গে চরিত্রের কি সম্পর্ক? সম্বন্ধ উভয়ের মধ্যে সম্পর্ক কোথায়? আমিও তাই ভাবি, কিন্তু ও যা লিখেছে তাই আমি বলছি। ওর মতো কাঁচা কাজ নাকি চরিত্রকে কাঁচিয়ে দেয়, কাপড় আছড়াতে আছড়াতে পিঠের শির দ্বারা বেঁকে যায় নাকি, আর যার অপর নাম হচ্ছে মেরুদণ্ড। আমার কাপড় কাচতে গিয়ে ওর সেই মেরুদণ্ড কাহিল হয়ে পড়ে, আর চরিত্রকে খাড়া রাখতে শির দ্বারাই হচ্ছে আসল। মেরুদণ্ডের জন্যই মানুষ চরিত্র রক্ষা করে, মেরুদণ্ডের মধ্যেই নাকি আসল মজ্জা। মজ্জা? হ্যাঁ, মজা না মজ্জা? আরে সেটাই তো বলছি, কি লিখেছে কে জানে, আমি ঠিক বলতে পারবো না। এমন জড়ানো পাকানো লেখা যে পড়া দেয়। যাক, যা বলছিলাম, এই কাঁচা কাজ থেকে এই স্ত্রীর ব্যাপার নিয়ে ওর চরিত্র নাকি কেঁচে গিয়ে কাঁচের কাজ হয়ে দাঁড়াবে, আর তাহলেই ওর বয়ে যাওয়ার দারুণ সম্ভাবনা। কেননা চরিত্র যদি একবার কাঁচের মতো স্বচ্ছ, নির্মল আর সুন্দর হয়, মানে সেই রকমই পরিষ্কার হয়ে যায়, তাহলে আপাত মনে হয় সেই আদর্শ চরিত্রের ন্যায় ক্ষণভঙ্গুর এর পৃথিবীতে নাকি আর কিছুই নাই। এ মানে কি সবে? মানেটা কি এর? তাই কে বলে। এছাড়াও আরো লিখেছে যে আমি যদি এই সবের কাছাকাছির উপর ফের আবার কম্বল, শতরঞ্চি, লেপ, তোষক, বালিশ, বিছানা, পাপোশ, সুটকেস, বাক্স, প্যাঁটরা প্রভৃতি ওকে কাচতে দিই, তাও দিতে পারি নাকি? আর ওকে যদি এইভাবে পুনঃ পুনঃ ধোপার মতো ব্যবহৃত হতে হয়, তাহলে ও নাকি বেশি এখানকার ধোপে টিকবে না, একেবারে গাধা বনে যাবে। বিস্তারিত করে এইসব কথা লিখেছে ওর বাড়িতে। ওই দেখি, শেষটি দেখি। দেখুন স্যার, দেখুন। দেখি চিঠি দেখি। আচ্ছা দেখি তো কি লিখেছে। শ্রীচরণ কমলেশু মা, তুমি আমার জন্য মোটেই ভেবো না, আমি এখানে দিব্যি আরামে আছি। চমৎকার এখানকার স্বাস্থ্য, আবহাওয়া, বন্ধু বান্ধবও ভালো। হোস্টেলের মাস্টারদের তুলনা হয় না। আর আমাদের ড্রিল মাস্টার মশাই এমন উপাদেয় যে কি বলবো, আমাদের ড্রিলের আর শরীরের দিকে নজর খুব ওর। অন্য মাস্টারদের পড়া করতে হয়, তো ড্রিল মাস্টার মশাই খালি প্যারেড,
তার জন্য মোটেই পড়তে হয় না, খালি পায়ের এড লাগে।